আরে আমার গামছাটা কোথায়? আমার গোসল করতে হবে। গোসল করার জন্য তো গামছা লাগে না, গোসল করার জন্য তো পানি আর সাবান লাগে। গামছা তো লাগে গা মোছার জন্য। জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। এখন দয়া করে বলো গামছাটা কোথায়, প্লিজ জলদি জবাব দাও। একটা কথা বলো, গামছা দিব নাকি জবাব দেব? গামছা দাও। তাহলে জবাব কে দেবে? ধুর, আমি কি বাসায় একটু শান্তিতে থাকতে পারবো না? কেন পারবে না? এটা তো তোমারও বাড়ি, এই জন্যই তো আমি তোমাকে থাকতে দিয়েছি। তোমার উপকারের কথা আমি সারা জীবন ধরে মনে রাখবো। এখন তো গামছাটা দাও, আমার হাতে সময় খুবই কম। ওগো, এমন কথা বলো না, তোমার কিছু হলে আমার কি হবে? আরে মরার কথা বলছি নাকি? অফিসে জরুরি মিটিং আছে, গামছাটা দাও, আমি বাথরুমে যাই। কিন্তু বাথরুমে কিসের মিটিং? মিটিং অফিসে, বাথরুমে নয়। তোমাকে মিটিং নিয়ে চিন্তা করতে হবে না। আমার মিটিং নিয়ে চিন্তা নেই, আমার তো বাজার থেকে আলু কেনা নিয়ে চিন্তা। ঠিক আছে, আলু আমি ফেরার পথে নিয়ে আসবো, এবার গামছাটা দাও। নতুন আলু আনবে নাকি পুরান আলু? ঠিক আছে, ওইটা ফোনে বলে দিও। কিন্তু আলুকে কোন নাম্বারে ফোন দিব? আরে আমাকে কল করবে। তুমি তো আমার সামনেই আছো, তাহলে ফোন কেন করব? ওহ, আমার মাথার ফিউজ উড়ে যাচ্ছে। কেন, কোনো লোডশেডিং বা ধোঁয়া তো দেখতে পাচ্ছি না। ওরে, আমার দমটা বেরিয়ে যাচ্ছে। আরে দম বেরিয়ে গেলে রাতে আলুর দম রান্না হবে কিভাবে? शाबाश बेटा। আমার দম বেরিয়ে যাচ্ছে। যা বাবা, এই অজ্ঞান হয়ে গেল কিভাবে? এই তুমি আছো?